উমুক আলেমকে থামায় দাও, উমুক আলেমকে নিষিদ্ধ করো, উমুক আলেমের জবান বন্ধ করে দাও। আলেমদেরকে যখন বাধা দেওয়া হবে বুঝবেন আল্লাহর গজব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? মনে রাখবেন, আপনার মতো 2-4-5 জন বিরোধিতা করলে ইসলামের কিচ্ছু যাবে আসবে না। আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক। তোমার মতো নেতা যদি ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিজয় বিপ্লবকে আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। কারণ এই বিজয়ের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা না চাইলেও যিনি বিজয় দিবেন তিনি কি? তা আপনি বিরোধিতা করেন, অসুবিধা কি? আর আমরা পক্ষে থেকে জীবন দিতে চাই। ঠিক না বেঠিক? রাজি আছেন ইনশাআল্লাহ? এখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কে করবে, কেমনে? আল উলামাউ বিল লিসান। আলেম ওলামা জবান দিয়ে করবে, এটা হক এটা বাতিল। আলেম কখনো বাতিলের সঙ্গে আপোষ করে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহর ব্যাপারে ধারণাটা বড় বানান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি যদি শুধু তাওবা করতে শিখি, মুমিন বানায়া যিনি আমাকেও শুভ সংবাদ দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ ওই লোকটার জন্য একটা বেতাকা বের করবেন, আইডি কার্ড বের করবেন। লোকটা বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত। ও আমার মালিক আল্লাহ, আইডি কার্ডটা দিয়ে আবার কি হবে? এত গুনার মাঝে এই আইডি কার্ডটা দিয়ে কি হবে? আমার আল্লাহ বলবে গোলাম, ওই যে ফিতনার ভিড়ে আমি আল্লাহকে স্বীকার করে নিয়েছিলি, আজকে ওই আইডি কার্ড আমি রেখে দিয়েছি। একদিকে আল্লাহ আইডি কার্ডটা দিবেন, অন্যদিকে 99টা গুনার খাতা থাকবে। হাদিস সাক্ষী ফাতশিতাস সিজিল্লাত। 99টা গুনার পাল্লা কাঁপতে কাঁপতে হালকা হয়ে যাবে, আর আল্লাহর আইডি কার্ডের পাল্লা বাড়ি বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? সে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা অনেক ছোট। আমরা মনে করি আল্লাহ মাফ করে না, কিন্তু আল্লাহ এতটাই বেশি মাফ করেন। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আপনি মরুভূমিতে চলছেন, চলার বাহন হিসেবে উট নিয়েছেন। এই উট যদি হারায় যায়, বান্দার যেমন কুল কিনারা থাকবে না, চিন্তায় ভেঙে পড়বেন। চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুম ভেঙে বান্দা যখন দেখল যেই উট হারিয়ে ফেলেছে, কোত্থেকে যেন এই উট আবার চলে এসেছে, ওই ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হয়ে উট পেয়ে যেমন খুশি হয়ে যাবে, এক একটা গোলাম যখন গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে ফিরে আসে, যিনি এর চাইতে খুশি হয়ে যান তিনি কে? সে আল্লাহর কাছে আজকে কি তাওবা করতে রাজি? ইনশাআল্লাহ। জান্নাত পাওয়ার দোয়া করি। নবী আমাদেরকে শিখিয়ে গেলেন সাইয়্যিদুল ইস্তিগফার
ফজরের নামাজের পরে কেউ যদি পড়ে, মাগরিবের নামাজের পরে কেউ যদি পড়ে, ফজরের পরে আপনি পড়েছেন, মাগরিবের আগ পর্যন্ত লোকটা যদি মারা যায়, তিনি ওই লোকটার গুনাহ মাফ করে দিন। লোকটাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আবার মাগরিবের পরে আপনি পড়লেন, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, এই সময়ের ভিতরে মারা যাওয়ার কারণে যিনি ওই গোলামটাকে মাফ করে কবুল করে নেবেন তিনি কে? আমরা এই কাজগুলো করি না। একটু যদি আল্লাহর কাছে তাওবা করতে শিখতাম, যিনি অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করতেন তিনি কে? আল্লাহ। সবাইকে আজকে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারবো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদেরকে দিয়ে এটা মুখস্থ করিয়ে নিতে পারবো তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদেরকে বলবেন, হুজুর ফজরের পরে মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ায় দেন। আমার মনে হয় কয়েল আছে কোথাও, কয়েল থাকলে একটু নিভাই দিতে হবে। হ্যাঁ, দূরে কয়েল থাকলে ওইটা খুব ডিস্টার্ব হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ বলেন। আমি চেয়েছিলাম না বলে পারি কিনা দেখি, দেখলাম না বলে আর কোনোভাবেই পারতেছি না। আপনারা দোয়া করেন আল্লাহ যেন মাহফিলটাকে হেদায়েতের জন্য কবুল করে, পড়ে না আমিন। সকলে আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা মনোযোগ দিয়ে আজকে পড়ব, এমন ভাবে পড়ব, এমন একটা মন নিয়ে পড়ব, আমরা হারানো উটটা পেলে যেমন খুশি হয়ে যেতাম, আমার আল্লাহ যেন এর চাইতে বেশি খুশি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। সকলে পড়ি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়লাম, ফজরের পরে যদি কেউ পড়ে, মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আবার মাগরিবের পর যদি কেউ পড়ে, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা ক্ষমা চাক। প্রতিনিয়ত যিনি বান্দাকে ক্ষমা করতে চান তিনি কে? আল্লাহ। এমনকি আপনি গুনাহ করেছেন দিনের বেলায়, একা একা দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছেন, খারাপ ভিডিও দেখে ফেলেছেন, গান শুনে ফেলেছেন, চোখের খেয়ানত করেছেন, জবানের খেয়ানত করেছেন, হাতের খেয়ানত করেছেন, মিথ্যা বলে ফেলেছেন, রাত হয়ে গেছে। আজকে রাত্রে যদি একবারের জন্য ক্ষমা চান, যিনি আপনার আমার গুনাহগুলা মাফ করে দিবে তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আপনি যদি দিনের বেলার গুনার কথা স্মরণ করি, রাত্রি বেলায় যদি আপনি ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ তো এমন, আল্লাহ বলতে থাকে, আয় গোলাম, এখন তো দিনের বেলা পার হয়ে রাত হয়ে গেছে, রাত্রিকালীন সময়ে ক্ষমা চাইলে মুহূর্তের ভিতরে দিনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা দ্বিতীয় অপশনে চলে আসি,
ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। রাতের বেলায় গুনাহ করে ফেলেছেন, দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছেন। দিনের বেলায় যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, রাতের বেলার গুনাহগুলা দিনের বেলায় যিনি মাফ করে দিবেন তিনি কে? তাওবা করবেন কখন? সবাই বলেন কখন? বলেন এখন। কখন? এখন আমরা কোন সময় আছি? দিনের বেলার গুনার জন্য যদি রাত্রিবেলায় তওবা করেন, যিনি মাফ করবে তিনি কে? আল্লাহ। আবার দিনের বেলায় যখন আপনি তওবা করবেন রাতের গুনার জন্য, যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। নবী মূসা আলাইহিস সালামের জীবনী থেকে উল্লেখযোগ্য একটি তাওবার ঘটনা সকলের মনে রাখা উচিত। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকআই ওয়াল বাহাইমির রুত্তাই। আয় আল্লাহ তাআলা, তাকায় দেখেন বৃদ্ধ মানুষগুলা ফরিয়াদ করছে, তাকায় দেখেন দাড়ি পাকা মানুষগুলা ফরিয়াদ করছে, তাকায় দেখেন পশু পাখিগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, শিশু বাচ্চাগুলা কান্নাকাটি করছে। দয়াময় মালিক, দয়া করে মায়া করে আপনি আপনার রহমতের বৃষ্টি আমাদের জন্য দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, তৎক্ষণাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। ও নবী মূসা, এমন এক পাপিষ্ঠ তোমাদের মধ্যে আছে যার 40 বছরের গুনার কারণে বৃষ্টি বন্ধ রেখেছি, সে যদি চলে না যায় আমি আল্লাহ মাফ করব না, বৃষ্টি তোমাদেরকে দান করব না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ডাক দাও, সে যেন উঠে চলে যায়, সে চলে গেলে আমি বৃষ্টি দেব। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখানে হাজার হাজার বনি ইসরাইল, কেমন করে আমি শব্দ পৌঁছাবো? আল্লাহ বললেন, মিনকান নিদা ওয়া মিনাল বালাগ, তোমার কাজ হচ্ছে ডাক দেয়া, প্রত্যেকটা কানে কানে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? আল্লাহ। তুমি শুধু ডাকটা দাও, আমি আল্লাহ তোমার ডাকটা পৌঁছায় দিব। নবী মূসা আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? রাগ করলে যখন রেগে যেতেন, চুলগুলা পাগড়ি বেদ করে দাঁড়িয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এমন সহ্য, বীর্য এবং রাগ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত শক্তিশালী বানিয়েছিলেন। উনি এবার একটা ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। হে পাপিষ্ঠ, তুমি চলে যাও, তোমার কারণে আল্লাহ 40টা বছর তোমার অন্যায়ের কারণে বৃষ্টি বন্ধ রেখেছে, তুমি চলে গেলে বৃষ্টি আসবে। নবী মূসা আলাইহিস সালাম যখন লোকটাকে চলে যেতে বললেন, মাথা নিচের দিকে দিয়ে লোকটা কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ
40 বছর ধরে নাফরমানি করেছি, দুনিয়ার কেউ জানে নাই, শুধু আপনি জেনেছেন। কারো সামনে তো আপনি লজ্জা দেন নাই। আজকে যদি আমি চলে না যাই, আমার জন্য সবগুলা মানুষ কষ্ট পাবে, পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে, শিশু বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে। কিন্তু মালিক, আমি যদি উঠে চলে যাই, সব লোকগুলা আমাকে চিনে ফেলবে। আয় আল্লাহ, ভুল বুঝতে পেরেছি, আর দূরে থাকতে চাই না। মাবুদ মাওলা, দয়া করে মায়া করে গুনাহ মাফ করে ফরিয়াদ কবুল করেন। বলেন আল্লাহু আকবার। গুনাহ করছেন কত বছর? 40 বছর। একবার শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তৎক্ষণাৎ আল্লাহর এত দয়া লেগে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একটু আগে বৃষ্টি চেয়েছিলাম, বললেন বৃষ্টি হবে না। যতক্ষণ 40 বছরের নাফরমান না যাবে, কেউ তো উঠে চলে যায় নাই, কেউ তো উঠে যায় নাই। কার কারণে বৃষ্টি দিয়েছেন? আল্লাহ জানায় দিলেন, নবী মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তার একটা বার তাওবা করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। আমার আল্লাহর এত দয়া লেগেছে, রহমতের বৃষ্টি তার জন্য দান করে দিলাম। নবী মূসা আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই। তিনি বললেন, আল্লাহ, যেই লোকের একবারের তাওবার কারণে 40 বৎসরের গুনাহ আপনি মাফ করে দিলেন, রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন, এক নজর লোকটাকে আমি দেখতে চাই। আপনাদের কাছে প্রশ্ন, ওই লোকটাকে যদি আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? সবাই বলেন, বাড়বে না কমবে? আপনারা যখন উত্তর দিলেন বাড়বে, আমার আল্লাহর কাছে উত্তর হলো কমবে। আল্লাহ বললেন, নবী মূসা 40 বছর যখন গোলাম নাফরমানি করেছিল, একবারের জন্য আমি আল্লাহ তাকে লজ্জা দেই নাই, তোমাকে দারোগা বানায়া পাঠায় দেই নাই, অমুক ঘরে অমুক জায়গায় লোকটা অপরাধ করছে তোমাকে পাঠাই নাই। এখন কি আমি লজ্জা দেব যখন আমার গোলাম তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে এসেছে? কেমন করে আমি লজ্জা দিব? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের গুনাহ মাফ করে দিয়ে প্রিয় বানিয়ে নিলাম। মুহূর্তের ভিতরে যিনি বান্দার তওবা কবুল করেন তিনি কে? আল্লাহ। আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, সকলে আমরা তাওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তাওবা করবেন কার কাছে? এরপরে আমার ভাইরা দ্বিতীয় নম্বরে আল আবিদুন, ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। এখন আমরা ইবাদত অনেক সময় বুঝি না। ইবাদত যদি আল্লাহর জন্য করতে চান, প্রথমেই মনের ভিতরে এইটা বসাতে হবে, ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ। মানুষের কোনো ইবাদত না, ইবাদত কার? আল্লাহ। কথা বলেন, ইবাদত কার? আল্লাহ। আল্লাহর ইবাদতটা কেমন আজকের এখান থেকে বোঝার চেষ্টা করেন। সিজদা পাওয়ার যিনি যোগ্য তিনি কে? আল্লাহ। এই সিজদা যদি আপনি কোনো বাবার পায়ে দেন, মাজারে গিয়ে দেন, এটা ইবাদত? এটার নাম শয়তানি, এটার নাম শিরক।
আবার কখনো কখনো আমল মনে করে আপনি এমন কাজ করলেন যেটা নবী করেন নাই। ফিদ্দিন, দিনের মধ্যে এমন বাড়াবাড়ি করলেন যেটা নবী করেন নাই। এটার নাম বিদআত। এটার নাম কি? বেদাত মুক্ত যদি আপনার ইবাদত হয়, শিরক মুক্ত যদি আপনার ইবাদত হয়, ওই ইবাদতের কারণে যিনি প্রতিদান হিসেবে জান্নাত দান করে দিবেন তিনি কি? অল্প ইবাদত করেন কিন্তু নির্বেজাল ইবাদত করেন, আমলে সালেহ করেন, নেক কাজ করেন, মানুষের গোলামি বাদ দিয়ে দেন, গোলাম হন কার? আল্লাহ। আওয়াজ করে বলেন কার? আল্লাহ। এখন আল্লাহর গোলাম কিভাবে হবেন? আপনার আমার ভিতরে যদি বিদআত থাকে, সমাজের ভিতরে তাকায় দেখবেন এখন বেদাতি বক্তা পর্যন্ত আছে না নাই? আছে। বেদাতিরা ইবাদত না বুঝার কারণে বেদাত করে মনে করে অনেক কিছু করে ফেলেছি। ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদআতিন, প্রত্যেক বিদআতির জন্য তাওবার দরজা বন্ধ হয়ে যায়। হাত্তা ইয়াদা বিদআতাহু, এমন কি বিদআত ছাড়তেও পারে না, মৃত্যুর আগে তার জবান দিয়ে কখনো তওবা বের হয় না। ঠিক না বেঠি? এজন্য বেদাতীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা ইবাদত করব কার? আল্লাহ। অল্প ইবাদত করবেন, যিনি নাজাত দিবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, যদি ইবাদত বোঝার চেষ্টা করি, ইবাদত যদি বুঝতে পারি, যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। সময় কত? একটু দেখি সময় কয়টা বাজে। আর আধা ঘন্টা ইনশাআল্লাহ থাকলে অসুবিধা নাই তো? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই আধা ঘন্টার ভিতরে আমরা এমন কিছু মানুষের কথা শুনতে চাই যাদের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা এসেছেন আজকে থেকে ঈমানের উপরে অটল থাকার নিয়ত করে নেন। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, এমন ঈমানদার হন আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, ঈমানের পথ থেকে এক চুল নড়া যাবে না। এমন ঈমানদারদেরকে যিনি জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথাটা আমার না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, এমন ঈমানের অধিকারী হতে হবে জ্বালিয়ে দিবে, তারপরেও ঈমানের পথ থেকে নড়বে না। বলেন আল্লাহু আকবার। আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর, কুফরের দিকে আর যাবে না, বাতিলের কাছে মাথা নত করবে না, মার খাবে, জুলুম নির্যাতন সহ্য করবে, তারপরেও দিনের উপরে টিকে থেকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? দুই নম্বরে আসেন আমার ভাইয়েরা, আইনান লা তামাসসুহুমান নার, এই যে দুইটা চোখ আমার আল্লাহ দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহু আকবার। যেই দুইটা চোখ আমার আল্লাহ দিয়েছেন, এই দুইটা চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন, রাত জেগে জেগে মালিকের জন্য চোখের পানিগুলা ছেড়ে দিবেন। বিপদে পড়েছেন, মন ভাঙবেন না। হতাশা পেয়ে বসেছে আপনি, মন ভাঙবেন না। আল্লাহর জন্য চোখের পানিগুলা ছেড়ে দিবেন। এই চোখের পানির কারণে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? স্পষ্ট হাদিসের ভিতরে এসেছে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে?
আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ রাত জেগে জেগে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য স্বপ্ন দেখে, যেই চোখ রাত জেগে জেগে আল্লাহর কাছে দ্বীন কায়েমের জন্য কাঁদে, তাহাজ্জুদের সময় দাঁড়ায় যায়, যেই চোখটা জাগ্রত থাকে তাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? 3 নম্বরে আসেন আমার ভাইরা, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস আলা উদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা হারামাহুল্লাহু আলাইহিন নার। 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে ওযু বানিয়ে ওয়াক্ত মতো রুকু সাজদা যদি ঠিক করে দিই, আল্লাহর গোলাম নামাজ আদায় করে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? ও মুসলমান, যারা এখানে বসছেন, এই মাহফিল থেকে কি জাহান্নামের আগুনকে আমরা হারাম বানানোর জন্য চিন্তা করতে পারি? একেবারে মনের মধ্যে বসায় নিতে পারেন? এরপরে আমার ভাইরা 4 নম্বরে আসেন। 4 নম্বরে হলো মানিকবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর যেই গোলাম দ্বীন কায়েমের জন্য ঘর থেকে বের হয়েছে, মাহফিল শোনার জন্য বের হয়েছে, জিহাদের দামামা যখন বেজে উঠবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যারা বের হয়ে যাবে, দুলাবালি পায়ের ভিতরে লাগবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? হাদিসের ভিতরে আসছে এই শব্দ পর্যন্ত, সাআ মিনান নাহার, দিনের একটা অংশ যদি, খানিকটা সময়ও যদি আপনি ব্যয় করতে পারেন, 1 ঘন্টা ব্যয় করেছেন, এই 1 ঘন্টা দ্বীন কায়েমের জন্য ব্যয় করার কারণে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? 1 নাম্বারটা কি? সর্বনাশ। আরে তাওবার পরে তো গেলাম 2 নম্বরে ইবাদত। ইবাদত থেকে আসলাম, এমন কিছু আল্লাহর ইবাদতকারী বান্দা আছে যাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। সেই বান্দাদের 1 নাম্বার কে? 1 নাম্বার হচ্ছে এমন ঈমান যে ঈমানদাররে জ্বালায় দিলে পরেও ঈমানের পথ থেকে নড়ে না। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার কে? চোখ। যে চোখ আল্লাহর জন্য কাঁদবে, সে চোখের মালিককে যিনি মাফ করে দিবে তিনি কে? আল্লাহ। 3 নাম্বার এই তো 5 ওয়াক্ত নামাজ যে সুন্দর করে পড়বে, তার জন্য যিনি জাহান্নামের আগুন মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার গেল? 4 নাম্বার মাশাআল্লাহ। 4 নাম্বার বলছি জিহাদ। দ্বীন কায়েমের জন্য যদি আপনার পায়ের ভিতরে 1 ফোঁটা ধুলা লাগে, যিনি আপনার জাহান্নামের আগুন মাফ করে দিয়ে জান্নাতের জন্য আপনাকে কবুল করবেন তিনি কে? আল্লাহ। কয়টা গেল? এরপরে 5 নম্বরে আসেন আমার ভাইরা, এমন কিছু ইবাদতকারী আল্লাহর গোলাম আছে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40 দিন যদি আল্লাহর জন্য তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীরে উলা সহ যদি নামাজ আদায় করে, আল্লাহ এত খুশি হয়ে যাবে, 2 ভাবে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। বারাআতুম মিনান নার, 1 নম্বরে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, 2 নম্বরে বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে যিনি মুক্ত করে জান্নাতি বানাবেন তিনি কে? কয় নাম্বার? তাকবীরে উলা কি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন দাঁড়িয়েছে,
আপনিও সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, মাসবুক হলেন না। তাকবীরে উলার সঙ্গে যদি আপনি দাঁড়াতে পারেন 40 দিন, কয়দিন? 40 দিন। আলহামদুলিল্লাহ, আমাদের একজন মরহুম মাগফুর গোলাম সরোয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা স্বপ্ন ছিল যে কিছু যুবক এমন হবে যে যুবকেরা তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি ঘোষণা করলেন যে আমি তোমাদেরকে পুরস্কার দিব। তো উনি এটা দেখে যেতে পারেন নাই, তো সাইকেল দিবেন তিনি বলেছিলেন, সাইকেল দিয়েছেনও তিনি আলহামদুলিল্লাহ। তো উনি তো আর পারেন নাই, ওনার ছেলে ওনার স্বপ্নটা পুরা করেছে। তো এই জন্য আজকের এখানে আমরা ঘোষণা করব এই মাহফিলটা একটা বিজয়ী মাহফিল, যুবকদের মাহফিল। স্বপ্নের কাজপুরের 12,000 সদস্য আছে। স্বপ্নের কাজপুর গড়ার জন্য যে 12,000 সদস্য কাজ করছে, আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো, কিছু যুবক যদি তৈরি হয়ে যায় তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, আপনারা যদি প্ল্যান নেন, যেভাবে রক্তদান কর্মসূচি চলছে, যদি নতুন করে প্ল্যান হয়, এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যুবকেরা মিলে আমরা তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়ব। যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। চাকরি বানায় নেন আমার যুবকেরা, যদি আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন বারাআতুম মিনান নার, জাহান্নামের আগুন ওই যুবকের জন্য হারাম হবে, নিফাকি থেকে মুক্ত হবে, জান্নাতি হবে। জান্নাতের জন্য যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত তুলি তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলি লিল্লাহে তাকবীর। এতগুলো যুবক পারবেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়ি আমিন। এবার যুবকেরা কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 5 নাম্বারের পরে আসুন 6 নাম্বারে চলে যাই। 6 নাম্বার হলো মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, যার 3টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবার কাছে সবচাইতে বাড়ি হলো সন্তানের লাশ। সন্তানের লাশ এত বাড়ি বোঝা, যেই বাপ 3টা সন্তান দাফন করেছে, আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে, এই বান্দাকে আল্লাহ এত পছন্দ করে ফেলেছে। এই গোলামের জন্য আমার আল্লাহ, আল্লাহর জন্য যদি ছেড়ে দিয়ে থাকেন, সবর করেন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? জান্নাতের ভিতরে একটা বাড়ি হবে, নাম হবে বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। নেম প্লেটে লেখা থাকবে বাইতুল হামদ। দুনিয়ার জীবনে সন্তান হারিয়েছেন, আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহর কাছে ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে সবর করেন। এই সবরের রেজাল্ট হিসেবে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন। 6 নাম্বার। আরো জোরে। 6 নাম্বার। এরপরে আমার ভাইয়েরা, যারা আজকের মাহফিলে এসেছেন, এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাব। এই মাহফিল থেকে দৃঢ় প্রত্যয়ী হয়ে বাড়ি ফিরব। যতজন আমরা এসেছি, আমরা যারা বসেছি, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যতদিন বাঁচব দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, বৃদ্ধ হয়ে যাব, কোনোদিন বেঈমানি করব না দিনের সঙ্গে। যিনি আমাকে আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? সব শেষে আমার ভাইয়েরা, যারা এখানে বসেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবানে কালেমা নসিব হয়ে যাবে
তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জবান দিয়ে কালেমা বের হবে তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? সবাই তো মনে মনে চিন্তা করি কালেমাওয়ালা হব, আমারও জবান দিয়ে কালেমা আসবে, কিন্তু সারা জীবন দ্বীনের বিরোধিতা করলেন, কেমন করে কালেমা নসিব হবে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আপনি যদি মৃত্যুর আগ থেকে ভালো ভালো কাজের অভ্যাস করেন, মন্দ কাজগুলা যদি পরিত্যাগ করেন, ভালো ভালো কাজের যদি নিয়ত করেন, ভালো কাজগুলা করে যেতে পারেন নাই, পুরা করতে পারেন নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পুরো ভালো কাজ করলে যেমন সওয়াব হতো সমান সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এজন্য ভালো কাজের নিয়ত করেন, নিয়ত করেন মসজিদ করবেন, নিয়ত করেন মাদ্রাসা করবেন, নিয়ত করেন মসজিদে দান করবেন, নিয়ত করবেন মাদ্রাসায় সহযোগিতা করবেন, মাহফিলে আসার নিয়ত করেন, ভালো ভালো কাজের সাথে লেগে থাকেন। যিনি জবানে কালেমা জারি করায় দিবে তিনি কে? বললাম 8টা, কয়টা? এবার যে আয়াতে কারিমা থেকে তাফসীর শুনছিলেন, ইবাদত বলতে বোঝাতে চাইলাম ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ। সব ধর্ম মানুষ হয়ে মানুষের ইবাদত শিখায়, একমাত্র ধর্ম মানুষ হয়ে আমার মালিকের ইবাদত শিখায়, ওই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন কি নাম? আমাদের পরিচয় আমরা কি? সবাই বলেন আমরা কি? ধর্মের নাম কি? গোলামি শিখায় কার? কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড তারা শিখায় বাবার গোলামি কর। তারা কয় দেখবেন বাবার গোলাম, আমি আমার বাবার গোলাম, কদম সার গোলাম। কোন কদম সার গোলাম আমরা হতে চাই না। গোলাম হব কার? আরো আস্তে কোন কার? আপনার কি ভয় লাগে? তো আস্তে কোন, আমরা গোলাম কার? আজকে থেকে এই কপাল একমাত্র অবনত হবে কার জন্যে? আগুনে জ্বালায় দিবে, তারপরেও ইমানের পথ থেকে নড়ব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা 3য় নম্বরে আসেন, আল হামিদুন, প্রশংসা করবেন কার? আমাদের অনেকের মনগুলা মরে গেছে। কেন মন মরে গেছে? ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু, আল্লাহর নিয়ামত খান, আল্লাহর নিয়ামত পড়েন, আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে দেখেন, কিন্তু অনেক গোলাম আছে এই চোখ এই নিয়ামতের পরে আল্লাহর শুকরিয়া আদায় করেন না। ঠিক না বেঠি? কয়জন শুকরিয়া আদায় করে? শুকরিয়া আদায় করবেন তখন যখন আপনি হারিয়ে ফেলবেন। আমার পাশে একদিন একজন অন্ধ হাফেজ ভাত খাচ্ছিলেন। তো অন্ধ মানুষ, তিনি খানা খাচ্ছেন, আমিও খাচ্ছি। হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আমি বললাম, কিরে ভাই জেনারেটর নাই? বলছে হুজুর এই আসতেছে। সঙ্গে সঙ্গে অন্ধ হাফেজ তিনি বলছে, হুজুর আপনার জেনারেটর একটু পরেই হয়তো চলে আসবে, আবার আপনি আলোর মধ্যে খাবেন। সারা জীবনের জন্য আমার কারেন্ট চলে গেছে, কোনোদিন দেখি নাই। সারা জীবনের কোনোদিন আমি কারেন্ট কি জিনিস বুঝি নাই, আলো আর অন্ধকারের পার্থক্য বুঝি নাই। আমি সেদিন অবাক হয়ে কারেন্ট যখন এসেছে, জেনারেটরের আলো যখন জ্বলে উঠেছে, অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম তার হাতের দিকে। 2টা চোখ নাই, কিন্তু সেও মাছ খাচ্ছে। আমি যেই কাটার ভয়ে মাছ খেতে ভয় পাচ্ছি, 2টা চোখ নাই, তারপরেও সে খাচ্ছে।
সেদিন চিন্তা করলাম, আল্লাহ কত বড় নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। এই জন্য এই দুইটা চোখ দিয়ে কাঁদলে যিনি চোখের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেন তিনি কে? প্রশংসা লাগবে কার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। সেদিন আল্লাহ ডাক দিবে গোলামদেরকে, আয় আয় গোলাম সামনের দিকে আয়, জান্নাতের প্রথম কাতারে চলে আয়। আদর করে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে যারা দুনিয়ার জীবনে সুখে আর দুঃখে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা শুকরিয়া আদায় করেছে, আল্লাহ ডেকে এনে বলবে, আয় আয় গোলাম সামনের কাতারে দাঁড়ায় যা। আমার জান্নাতি গোলামদের মাঝে তাদের কাতার হবে প্রথম কাতার, যারা সুখে দুঃখে প্রশংসা করেছিল কার? আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায় ফাসাবারা, ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের কারণে মুমিনের নিয়ামত যিনি বহুগুণে বাড়ায় দেন তিনি কি? আবার যখন আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে দেন ফাশাকারা, মুমিন তখন শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, এজন্য মুমিনকে যিনি অজস্র কল্যাণ দান করে দেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার? এবার আসছি কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। কয় নাম্বার? হুজুর এত নাম্বার কেমনে মুখস্থ রাখবো? এবার কয় নাম্বার? আগে গেছে কয়টা? 8টা। এখন আসছি কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা 4 নাম্বারে, আস-সাইহুন, রোজা রাখবেন, ভ্রমণ করবেন। এটার 2টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। একটা হচ্ছে সাইমুন, যারা রোজা রাখবে, আরেকটা ব্যাখ্যা হচ্ছে যারা ভ্রমণ করবে, সফর করবে। রোজা রাখি কার জন্যে? আর যখন ভ্রমণ করবেন, ভ্রমণ করে করে দেখবেন, শিখবেন। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাআল খালক সুম্মা আল্লাহ ইউনশিউন নাশআতাল আখিরা। দুনিয়ার মধ্যে ভ্রমণ করবেন, লক্ষ্য করবেন কোনটা আল্লাহ অনর্থক বানান না, সবটাকে যিনি আপনার সামনে তিনি হাজির করবেন তিনি কে? দুনিয়ার মধ্যে ভ্রমণ করলে কত কিছু দেখা যায়। এমন পাথর আমার চোখে আমি দেখেছি, যেই পাথরগুলো ফেটে চৌচির হয়ে পানিগুলা প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার। ওই পাথর দেখে আমার মনে পড়েছে, আল্লাহ, পাথর ফেটে পানি প্রবাহিত হয়, মনটা এমন হয়ে গেছে পাথরের চাইতে শক্ত, 1 ফোঁটা চোখের পানি বের হয় না। আয় আল্লাহ, এমন পাথর তুমি বানায় রেখেছো, কেমন পাথর এগুলো। সামান্য একটা তেলাপোকা নিয়ে যদি আপনি চিন্তা করেন, কি নিয়ে আসেনি, কেমন বিরক্ত লাগে তেলাপোকা দেখলে না? আমি একদিন চিন্তা করতেছি, আল্লাহ এই তেলাপোকা এটা আপনি কি লিগে বানাইছে। চিন্তা করার পরে চিন্তা করলাম, কোনোটা তো আল্লাহ অনর্থক বানায় নাই, তাইলে তেলাপোকাও যিনি অনর্থক বানায় নাই তিনি কি? আমি এটা নিয়ে একটু পড়াশোনা করলাম। টেক্সাস ইউনিভার্সিটির একজন প্রফেসর শ্রীনি, আমার বহু আগে তিনি গবেষণা করে রেজাল্ট দিয়ে রাখছে। আমি দেখলাম যেই প্রতিবেদনটা উনি লিখেছেন, ওই প্রতিবেদনটা পড়লাম।
বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে যিনি তেলাপোকা দুনিয়ায় পাঠাইছেন তিনি কে? কারণ এই তেলাপোকার যে পায়খানাটা, এটা থেকে এমন একটা নাইট্রোজেন বের হয় যে নাইট্রোজেনটা দিয়ে আল্লাহ তাআলা পরিবেশটাকে সবুজ সতেজ রাখতে গিয়ে এই নাইট্রোজেন ক্রিয়াটাকে আল্লাহ কাজে লাগায়। জোরে কোন আল্লাহু আকবার। এই তেলাপোকা দেখবেন না খেয়ে থেকে দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে এক কোনায় বসে আছে, আপনার লাইব্রেরির এক কোনায় বসে আছে, অথবা আপনার আলমারির এক কোনায় বসে আছে, কোনো খাওয়া দাওয়া নাই। কিন্তু খাওয়া দাওয়া ছাড়াই তার পেট থেকে যে পায়খানাটা, ময়লাটা বের হচ্ছে, এই ময়লা দিয়ে যিনি নাইট্রোজেন ক্রিয়াকে চলমান রেখে এই জমিনের মধ্যে ভারসাম্য রক্ষায়, সবুজ শ্যামল রাখার ক্ষেত্রে ক্রিয়াটাকে চলমান রেখেছেন তিনি কে? তেলাপোকা খায় না এমন কিছু নাই। প্লাস্টিক খেয়ে বাঁচতে পারে, সাবান খেয়ে বাঁচতে পারে, ময়লা খেয়ে বাঁচতে পারে, আপনার নখ খেয়ে বাঁচতে পারে। সকল ময়লা আবর্জনাগুলো খেয়ে আপনার পরিবেশের ভারসাম্য রক্ষায় যাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছে সেই ছোট্ট তেলাপোকা। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। আল্লাহ বলতেছে, গোলাম কেমন করে আমারে ভুলে যাও? তোমরা ছিলা মৃত, সেখান থেকে যিনি জীবিত করেছেন তিনি কে? আবার যিনি মৃত বানাবেন তিনি কে? যার সামনে দাঁড়াতে হবে তিনি কে? এরপরে আল্লাহ বলছেন, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি বানাইছি তোমার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। মনোনিবেশ করেছেন আকাশের দিকে, সন্নিবেশিত করেছেন আকাশগুলোকে। একটু চিন্তা করেন, এই সব যিনি আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন তিনি কে? আজকে আর পুরো ব্যাখ্যা করার সময় নাই, যেহেতু সময় শেষ। 10টা মিনিটে শেষ করি, কষ্ট পাবেন না তো? ইনশাল্লাহ বলেন। শেষ করতে চাই এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য জান্নাত বানায় রাখছেন। সন্দেহ আছে? বর্তমান নাস্তিকরা প্রশ্ন করে, কই জান্নাত? দেখি না তো, কেমনে বিশ্বাস করবে? আরে তুই দেখোস কদ্দুর? যে সূর্যটা দেখতে আপনার কাছে একটা প্লেটের মতো মনে হয়। কিসের মতো? একটা বাসন, একটা থালা, একটা প্লেটের মতো মনে হয়। বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে এই সূর্যটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, মানে 15 কোটি কিলোমিটার দূরে। কোন আল্লাহু আকবার। যেই তারাটা দেখতে একটা ছোট্ট ছোট্ট কিসের মতো লাগে? এই যে একটা মার্বেলের মতো দেখা যায়, ছোট ছোট। যে যেটা দিয়ে খেলে, বাচ্চারা খেলে মার্বেল দিয়ে, কয় হুজুর মার্বেলের মতো লাগে। সৌরজগতের এক একটা তারা, সবচেয়ে কাছের যেই তারা, ওইটা 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। আজকে না কইলেও হবে। বুঝেন নাই মনে হয়? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, সৌরজগতের সবচেয়ে কাছের তারা
আমাদের দেখা সবচেয়ে কাছের তারাটা 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, মানে 3 লক্ষ গুণন 15 কোটি সমান সমান কত? 45 টিপ দেন। সমান সমান কত? সমান সমান মাথা নষ্ট। সমান সমান কত? আনলিমিটেড, যেটা আপনার চিন্তায় আপনি মাথায় আনতে পারবেন না। এত বিশাল একটা তারা, এত দূরে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, সেখানের মধ্যে একটা ছোট্ট গ্যালাক্সির সদস্য হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা দুধের মতো দেখা যায় আকাশের মধ্যে, দেখেন না? এইটার ভিতরে আবার বিলিয়ন বিলিয়ন নক্ষত্র। সূর্য ওইটার সাধারণ নগণ্য এক সদস্য। যেই সূর্যটাই এত বড়, তাইলে আমার আল্লাহ কত বড়। আল্লাহু আকবারটা তো বুঝা বলতে পারলেন না। তুমি জান্নাত দেখতে চাও, জান্নাত তো মুমিনের এত কাছে। ওয়াবাশশিরিল মুমিনিন, চক্ষু বন্ধ হতে দেরি, যিনি মুমিনদেরকে জান্নাতের নিয়ামত দিতে দেরি করবেন না, তিনি কে? আল্লাহ। তার মানে আমার ভাইয়েরা চিন্তা করেন, এখান থেকে প্রথম আকাশে চলে যান, দ্বিতীয় আকাশে চলে যান, তৃতীয় আকাশে চলে যান, চতুর্থ আকাশে চলে যান, পঞ্চম আকাশে চলে যান, ষষ্ঠ আকাশে গিয়ে দেখবেন জুযুরুহা, একটা গাছের শিকড় দেখা যাবে। শিকড় দিয়ে গাছটা বিস্তৃত হয়েছে। সপ্তম আকাশে গিয়ে সিদরাতুল মুনতাহা, আর ওই সিদরাতুল মুনতাহার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন, তিনি কে? চিন্তা করেন, একটা জান্নাতের সন্ধান পাইলেন। এর উপরে যিনি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, তিনি কে? আল্লাহর রাসূল বলতেছে, জান্নাতুল ফিরদাউস তোমরা চাও, ফাসালুহুল ফিরদাউস। যখন তোমরা চাবে, তার কাছে চাবা কোন জান্নাত? তো জান্নাতুল ফিরদাউস যদি আল্লাহ না দিব, তাহলে আল্লাহ চাইতে কইতো? আল্লাহ রাসূল আমাদেরকে চাওয়ার জন্য শিখাতেন? তাহলে এত দূরের জান্নাত তুই আগে দেখতে চাস, এজন্য মরতে হবে, চোখ বন্ধ হওয়া লাগবে, তারপরে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। পঞ্চম নম্বরে আমার ভাইয়েরা, আর রাকিউনা সাজিদুন, রুকু সাজদা করবেন। রুকু সাজদার কারণে যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কে? আল্লাহ। এক একটা সিজদা আমার আল্লাহকে দিবেন। আর চিন্তা করবেন, আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, সিজদা দিলে যিনি কাছে চলে আসেন, তিনি কে? আল্লাহ। এরপরে সপ্তম নম্বরে আল আমিরুনা বিল মারুফ, এটা ষষ্ঠ নম্বরে। ষষ্ঠ নম্বরে সৎ কাজের আদেশ করবেন। সপ্তম নম্বরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন করবেন, জমিনটাকে যিনি জান্নাতি পরিবেশ দান করে দিবেন, তিনি কে? এখন আমাদের সমাজে আমরা তাকালেই দেখি দর্শন, ডাকাতি, চুরি। গ্রামে গঞ্জে এখন বেড়ে গেছে গরু চুরি, ডাকাতি ছেড়ে দিস। এরপরে এখন নতুন করে যুগ হয়েছে, একজনের বউ তালাকের আগে আরেকজন বিয়ে করে ফেলছে। এই যে অবস্থা এখন দুনিয়ার ভিতরে বিরাজমান, পৃথিবীর অবস্থাটা ভালো না খারাপ? তিনটা আলামত মিলায় দেখেন। আনতুক্তা আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া হবে। আজকের সমাজের ভিতরে আত্মীয়তার সম্পর্ক আছে না গেছে? দুই নম্বরে দেখবেন আইয়ুতা আল মুগবি, লম্পট চোর ডাকাতকে মানুষ নেতা মনে করে, এজন্য সমাজের উন্নতি হয় না। ঠিক না বেঠি? হগলতি তো ঠিক কইলেন। এবার তিন নম্বরে দেখবেন আইয়ুসাল মুরশিদ, উমুক আলেমকে থামায় দাও, উমুক আলেমকে নিষিদ্ধ করো, উমুক আলেমের জবান বন্ধ করে দাও। আলেমদেরকে যখন বাধা দেওয়া হবে, বুঝবেন আল্লাহর গজব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি?
মনে রাখবেন, আপনার মতো 2-4-5 জন বিরোধিতা করলে ইসলামের কিচ্ছু যাবে আসবে না। আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক। তোমার মতো নেতা যদি ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিজয় বিপ্লবকে আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। কারণ এই বিজয়ের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা না চাইলেও যিনি বিজয় দিবেন তিনি কে? তা আপনি বিরোধিতা করেন, অসুবিধা কি? আর আমরা পক্ষে থেকে জীবন দিতে চাই, ঠিক না বেঠিক? রাজি আছেন ইনশাআল্লাহ? এখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কে করবে, কেমনে? আল উলামাউ বিল লিসান। আলেম ওলামা জবান দিয়ে করবে, এটা হক এটা বাতিল। আলেম কখনো বাতিলের সঙ্গে আপোষ করে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে পারে না, ঠিক না বেঠিক? এরপরে কাজ থাকলো আল উমারাউ বিল ইয়াদ। শাসক গোষ্ঠী করবে হাত দিয়ে, অন্যায়ের প্রতিবাদ করবে, বাতিল দমনে কাজ করবে। আর ওয়াল আওয়ামু বিল আমাল। সাধারণ মানুষ করবে আমল দিয়ে। 3 স্তরে যদি কাজ হয়, যিনি সমাজের পরিবর্তন দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এবার শেষ কথা বলি, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর সীমানা নিয়ে বাড়াবাড়ি করবেন না, হারাম চাপায় দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর সীমানা হচ্ছে মাহারিমুহু। আপনি যখন হারাম কাজ করবেন, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। হারাম কাজগুলা যদি ছেড়ে দেই, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন। তাদের জন্যই তো জান্নাতের শুভ সংবাদ। নিম্নোক্ত কাজগুলো যারা করবে, উপরে উল্লেখিত কাজগুলো যারা করবে, তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য আল্লাহ কবুল করুক। সকলে পড়ে আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.